একটা শিয়াল আনন্দের সঙ্গে গান গেয়ে গেয়ে বেড়াচ্ছে আর জঙ্গলের রাস্তা দিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। মহা আনন্দে সে গান গাইছে আর জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। জঙ্গলের মধ্যে একটা কুয়ো ছিল এবং শিয়াল সেটা লক্ষ্য না করে সেই কুয়োর সোজা ধরে হেঁটে যাচ্ছে আর গান গেয়ে গেয়ে যাচ্ছে। হঠাৎ শিয়াল সেই কুয়োর মধ্যে পড়ে যায়। তখনও সে বুঝতে পারে না যে সে একটা কুয়োর মধ্যে পড়ে গেছে। শিয়াল এদিক ওদিক ভালো করে দেখলো, কিছু বুঝে উঠতে পারছিল না। তারপর একটু ভালো করে লক্ষ্য করে দেখে যে সে একটা জলাশয়ের মধ্যে পড়ে গেছে এবং সে যেখানে পড়ে গেছে সেটি একটি কুয়ো। এবার সে কি করবে সে বুঝে উঠতে পারছিল না। এদিক ওদিক খানটা দেখে সে চুপচাপ কুয়োর মধ্যে পড়ে রইলো। আরে, আমি কিভাবে এখানে পড়ে গেলাম? আমি তো কিছু বুঝতেই পারলাম না। আরে, কিভাবে বেরোবো সেটাও তো ঠিক বুঝে উঠতে পারছি না। কিভাবে যে বেরোই এখান থেকে? যদি না বেরোতে পারি তাহলে তো সারা জীবন আমাকে এখানেই পড়ে থাকতে হবে। শিয়াল কুয়ো থেকে বেরোনোর জন্য অনেক চেষ্টা করলো, অনেক লাফালাফি করলো, কিন্তু সে তার চেষ্টায় ব্যর্থ হলো। এদিকে একটা ছাগল একটু জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর জলের সন্ধান করছে। যা গরম পড়েছে, এদিক ওদিক কোনো জলের সন্ধান দেখতে পাচ্ছি না। আমার খুব পিপাসা পেয়েছে, কোথায় যে একটু জল পাই। জল আমাকে খেতেই হবে, যা গরম পড়েছে। না হলে আর বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। দেখি এদিক ওদিক একটু ঘুরে দেখি কোথাও খাওয়ার জল পাওয়া যায় কিনা। ছাগল জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করার পর বেশ কিছুক্ষণ পর একটা কুয়ো দেখতে পায়। কিছু না বুঝে জেনে শুনে সেই কুয়োর ধারে চলে আসে এবং কুয়োতে উঁকি মেরে দেখে কুয়োর মধ্যে একটা শিয়াল পড়ে আছে। শিয়াল কেন ওখানে আছে ছাগল ঠিক বুঝে উঠতে পারছিল না। তাই ছাগল তাকে জিজ্ঞাসা করলো। আচ্ছা শিয়াল ভাই, এই কুয়োতে কি খাওয়ার মতো জল রয়েছে? শিয়াল তার দুরবস্থার কথা সে চেপে যায় এবং বেশ কিছুক্ষণ চিন্তা করার পর এদিক ওদিক ভালো করে তাকায় আর একটু মিটিমিটি হাসে আর সেই কুয়োর জলের প্রশংসা করতে থাকে। এই কুয়োর জল সুস্বাদু মিষ্টি জল। এই কুয়োর জল যে একবার খেয়েছে সে বারবার এসেছে। এই কুয়োর জল খাও আর তোমার ক্ষুধার্ত তেষ্টা মেটাও। একবার যদি এই জল খাও তুমি দেখবে আবার ঘুরে এখানেই আসবে। খুব সুস্বাদু জল। তুমি জল খাও, নিশ্চিন্তে খাও, কেউ কিছু বলবে না। শিয়ালের এই মিষ্টি মিষ্টি কথা শুনে ছাগল আর ধৈর্য ধরে রাখতে পারলো না, কুয়োতে ঝাঁপ দিল। কুয়োতে ঝাঁপ দিয়ে ছাগল নিজের ইচ্ছা মতো জল খেতে লাগলো আর শিয়ালকে বলতে লাগলো, শিয়াল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই কুয়োর মিষ্টি মিষ্টি জল খেতে দেওয়ার জন্য। ঠিক আছে ঠিক আছে, এত ধন্যবাদ দেওয়ার কিছুই হয়নি। এখন আমি তোমাকে যে কথাটা বলবো সেটা তুমি মন দিয়ে শোনো। ঠিক আছে, কি কথা বলো শিয়াল ভাই? আমাদের তো দুজনের জল খাওয়া হয়ে গেছে, কিন্তু এই কুয়োর মধ্যে থেকে তো আমাদেরকে বেরোতে হবে, তাই না? কিন্তু শিয়াল ভাই, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তুমি কোনো একটা বুদ্ধি বের করো না। আমরা এখান থেকে বেরোবো কিভাবে? তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তুমি একটা বুদ্ধি বের করো। শিয়াল ছাগলের এরকম কথা শুনে একটু মুচকি হেসে ছাগলের কাছে একটি প্রস্তাব রাখলো। ছাগল ভাই, তুমি একটা কাজ করো। তুমি তোমার ঠ্যাং দুটো একটু কুয়োর দেয়ালে ঠেকিয়ে ধরো। আমি তোমার পিঠে উঠে এক লাফে কুয়োর ওপারে চলে যাব। আর একবার যদি আমি ওপারে চলে যাই তাহলে ওখান থেকে আমি আবার তোমাকে সাহায্য করে তোমাকে কুয়ো থেকে বের করে নেব। এছাড়া আর কোনো রাস্তা নেই। তুমি একটু ভেবে দেখে আমাকে বলো, তুমি কি করবে? কুয়ো থেকে বেরোতে চাও নাকি কুয়োর মধ্যে পড়ে থাকতে চাও? ছাগল শিয়ালের বুদ্ধি না বুঝে ছাগলের ঠ্যাং দুটো কুয়োতে ঠেসে ধরলো আর শিয়াল ছাগলের পিঠে চড়ে শিংয়ের উপর দিয়ে ঠ্যাংটা সোজা করে এক লাফে কুয়োর ওপারে গিয়ে পড়ে। গিয়ে সেখানে একটু নিরাপদ জায়গা থেকে শিয়াল ছাগলকে বলছে, কিরে মূর্খ মাথামোটা ছাগল, কুয়োর মধ্যে এখন তোর কেমন লাগছে? আরে, এইভাবে মজা করো না শিয়াল ভাই। আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে বাঁচাও। তোমাকে আমি উপরে উঠতে সাহায্য করলাম আর তুমি আমাকে এরকম কথা বলছো? তুমি আমাকে বাঁচাও শিয়াল ভাই, এরকম করো না। তুই থাক কুয়োর মধ্যে, আমি চললাম। আরে শিয়াল ভাই, এরকম করো না। উপকার করলাম, উপকারের প্রতিদান তো দিয়ে যাও। এইভাবে চলে যাবে আমাকে কুয়োতে রেখে? আরে মাথা মোটা ছাগল, তোর যদি বুদ্ধি থাকতো তুই তাহলে জল খাওয়ার জন্য কুয়োতে ঝাঁপ দিতিস না। এই কুয়োতে ঝাঁপ দিয়ে তুই তোর বিপদটা ডেকে নিয়ে এলি।
তোর শরীরে যত লোম আছে সেই পরিমাণ যদি তোর মাথায় একটু বুদ্ধি থাকতো, তাহলে তুই এরকম বোকামি করতিস না, কোনোদিনও কুয়োতে লাফ দিতিস না। এবার তুই দেখ তুই কিভাবে কুয়ো থেকে বাইরে বেরোবি। আমি চললাম। এই বলে শিয়াল সে কুয়োর কাছ থেকে আবারও জঙ্গলে ফিরে গেল এবং ছাগল সে কুয়োর মধ্যে হতাশ হয়ে পড়ল তার এরকম বোকামির জন্য, এবং ছাগল সেখান থেকে চিল্লাতে লাগলো, কেউ কি আছো? কেউ কি আছো? আমার কথা কেউ কি শুনতে পাচ্ছো? বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, আমি কুয়োর মধ্যে পড়ে আছি, কেউ আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে উদ্ধার করো কেউ। ছাগলের এই চিৎকার কিছুটা দূরে একটি হাতি ছিল, সেই হাতির কানে ভেসে এলো ছাগলের এই চিৎকার। হাতি একটু ভালো করে মন দিয়ে শুনলো এবং সে ঠিক বুঝতে পারলো যে এটা তার জঙ্গলের একটি ছাগলের আওয়াজ, এবং হাতি বলল, আরে, ছাগলটা মনে হয় কোনো একটা বিপদে পড়েছে, তাই বাঁচার জন্য সবাইকে চিল্লে চিল্লে ডাক দিচ্ছে। কেউ মনে হয় ওর কাছে নেই, তাই ও কি হতাশ হয়ে পড়েছে। ঠিক আছে, আমি গিয়ে দেখি কি হয়েছে, দেখি যদি ওকে বাঁচাতে পারি, কোনোভাবে কোনো রকম সাহায্য করতে পারি। এই বলে হাতি কুয়োর ধারে চলে গেল। কেউ কি আছো এখানে? আমাকে বাঁচাও, আমি কুয়োর মধ্যে পড়ে গেছি, আমাকে উদ্ধার করো এখান থেকে। কেউ কি আছো এখানে? আমাকে বাঁচাও, আমাকে এই কুয়োর মধ্যে থেকে উদ্ধার করো, আমি এই কুয়োতে পড়ে আছি। হাতি কুয়োর কাছে এসে দেখে ছাগলটি কুয়োর মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে, এবং হাতি তাকে জিজ্ঞাসা করলো, আরে ছাগল ভাই, কুয়োর মধ্যে তুমি পড়লে কিভাবে? আর তুমি ওখানে কি করছো? আরে, তোমার কি একটু বুদ্ধি শুদ্ধি নেই? কুয়োর মধ্যে তুমি ঝাঁপ দিয়েছো। আরে, তুমি ওখানে পড়লে কিভাবে সেটা তো বলো, চুপ করে কেন আছো? এইভাবে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসা করার পর ছাগল তার সমস্ত বোকামির কথা হাতিকে বলল, আর হাতি তাকে বলল, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে প্রথমে কুয়ো থেকে উদ্ধার করি, তারপর কি করা যায় দেখছি। তোমাকে যে করেই হোক আমি বাঁচাবো, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ছাগল ভাই, আমি আমার সুঁড়টা নিচের দিকে নামিয়ে দিচ্ছি, তুমি আমার সুঁড়টা ধরে উপরে উঠে এসো, ঠিক আছে? বলে হাতি তার নিজের সুঁড়টা নিচের দিকে নামিয়ে দিল কুয়োর মধ্যে, এবং ছাগল সেই সুঁড় ধরে ওঠার চেষ্টা করলো, এবং অবশেষে অনেক চেষ্টার পরে ছাগল হাতির সুঁড় ধরে কুয়ো থেকে বেরিয়ে এলো। হাতি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই উপকারের কথা আমি সারা জীবনও ভুলবো না। আরে ঠিক আছে, এটা কোনো উপকার হলো নাকি? এটা তো আমার কর্তব্য ছিল। এত কথা বলার কিছু হয়নি, চলো এখন এখান থেকে যাওয়া যাক। এই বলে হাতি ও ছাগল জঙ্গলের দিকে রওনা দিল। ছাগল ও হাতি জঙ্গলের বেশ কিছুটা দূরে যাওয়ার পর দেখতে পেল শিয়ালটি একটি জঙ্গলের গাছের মধ্যে জালে জড়িয়ে পড়ে আছে, এবং সেখান থেকে বেরোনোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু শিয়াল সেই জাল ছেড়ে বেরোতে পারছে না। হাতি এবং ছাগল আস্তে আস্তে হেঁটে হেঁটে সেই শিয়ালের কাছে গিয়ে পৌঁছলো। হাতি ভাই, এই সেই দুষ্টু শিয়াল যে আমাকে কুয়োর মধ্যে একা ফেলে পালিয়ে এসেছিল। আচ্ছা শিয়াল ভাই, এখন তোমার কেমন লাগছে এই জালের মধ্যে আটকে থাকতে? একটু বলো আমাদের, কেমন লাগছে তোমার? দারুণ মজা। ছাগলের এই কথা শুনে শিয়াল একটু লজ্জিত বোধ করলো, এবং একটু মাথা নিচু করে ছাগলকে বলতে লাগলো, ছাগল ভাই, আমার বিরাট বড় ভুল হয়ে গেছে, তোমাকে ওইভাবে ঠকানো আমার উচিত হয়নি, আমাকে ক্ষমা করো ভাই, আমাকে সাহায্য করো, এরকম অন্যায় আমি আর কোনোদিনও কারোর সঙ্গে করব না, আমাকে ক্ষমা করো, আমাকে সাহায্য করো, এই জাল থেকে আমাকে বের করো, আমার বিরাট বড় ভুল হয়ে গেছে, আর কোনোদিনও হবে না। শিয়াল ভাই, তুমি আর আমাকে কোনো রকম ভাবে বোকা বানাতে পারবে না। আগের বারে তোমার এই মিষ্টি মিষ্টি কথায় আমি হেসে গিয়েছিলাম, সেই ভুলটা আমি দ্বিতীয়বার আর করতে চাইছি না, আমি কোনো রকম ভাবে তোমাকে কোনো সাহায্য করব না। হাতি ভাই, এই শিয়াল অনেক বড় অকৃতজ্ঞ, চলো আমরা এখান থেকে চলে যাই, আমরা এই শিয়ালকে কোনো রকম কোনো সাহায্য করব না। হাতি ভাই, আমাকে বাঁচাও, আমাকে দয়া করো, আমাকে এরকম ফেলে রেখে যেও না, আমাকে উদ্ধার করো এখান থেকে। হাতি ভাই। শিয়ালের এই কাকুতি মিনতি দেখে
হাতির মনে একটু দয়া জন্মালো এবং শিয়ালের জন্য একটু মায়া হলো। অবশেষে হাতি শিয়ালকে মুক্ত করে দেয় আর শিয়াল হাতিকে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি এরকম ভুল আর জীবনে কোনো পশু পাখির সঙ্গে করব না। আমার শিক্ষা হয়ে গেছে। চলো আমরা সবাই জঙ্গলের মধ্যে হেঁটে বেড়াই আর গান গেয়ে গেয়ে আনন্দের সঙ্গে মেতে উঠি। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি কেমন হলো একটি কমেন্ট করে দিও। সো কিপ ওয়াচিং এনকে বেঙ্গলি গল্প। থ্যাংক ইউ ফর ওয়াচিং এনকে বেঙ্গলি গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।